अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুস্বাগতম লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগত এক বিশেষ যাত্রায়। সেখানে আপনারা দেখতে পাবেন একটি মেয়ের গল্প, যাকে আমরা সবাই শান্তু নামে চিনি। কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা সবাই আপনাদেরকে সরি বলতে চাই। বাবা, শান্তু, তরু পিসি, প্লিজ কেউ খারাপ ভাববে না। এই অনুষ্ঠানের হোস্ট হলো আপনাদের সবার ফেভারিট বিভা, মানে আমি। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তাদের দেখে আপনারা চমকে যাবেন। তাহলে সবাই তৈরি হয়ে যান। এখন আসতে চলেছে শান্তু বাগেলা, যে শান্তু ধর্মরাজ মায়া বংশী হয়ে ধর্মপুরে এসেছে। আর তারপর কি হলো আপনারাই দেখে নিন। আরে কি দারুণ আজকে বললো আমাদের মেয়ে। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। সময় সর্বদা এক থাকে না। আমাদের বাবা যতই জেদি হোক না কেন, অবশেষে আস্তে আস্তে উনি আমাদের শান্তুকে মেনে নিলেন।
ভাই এটা কি করছিস তুই? এই সন্তুরিকে চোখ নিচে নামা। এই সন্তুরিকে বাড়ির মালকিন বানাচ্ছিস তুই, আর সেটা আমাকে না জিজ্ঞেস করে? ব্যাস অনেক হয়েছে, আমি এই বাড়ির আর কোনো দায়িত্ব নেব না। এটা কি করছো তুমি? এটা ধর ভাই, আর যাকে তুই সব অধিকার দিয়েছিস তাকে এই বাড়ির মালকিন বানিয়ে রাখ। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? বসো বসো। আরে দিদি ভাই তুমি বসো, আমার কথা শোনো। আমি এটা শোনো। এই দিদি ভাই, কেন এরকম করছো? আরে আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র অভিনয় করছিল, মজা করছিল শুধু ওরা। হ্যাঁ চলো আমার সঙ্গে চলো। আরে এসো না তুমি, আমি তোমাকে বলছি তো, এসো এসো। শোনো দিদি ভাই, আমরা যেখান থেকে সেই দিন শুরু করেছিলাম না, সেইখান থেকে জীবন আজ অনেকটা এগিয়ে গিয়েছে, তাই না? আমি এই ধরমপুরে আসলাম, তারপর এই ধরমপুরের মালিক হয়ে গেলাম, অনেক কিছু বদলে গেছে গো। কিন্তু এই যে তোমার আমার মধ্যে যে সম্পর্কটা রয়েছে, আর আমার মনের মধ্যে তোমার জন্য যে ভালোবাসা রয়েছে, সেটা এই পৃথিবীতে যা খুশি ঘটে যা কোনোদিন বদলাবে না। এই যে শান্তরু এখানে বসে আছে, ওর সঙ্গে আমার বিবাহ হবে, ও মালকিন হবে এই বাড়ির, হোক না, কিন্তু ও তোমার বৌমা হয়ে নয়, তোমার মেয়ের মতো হয়ে এই বাড়িতে থাকবে। এই পরিবারে তোমার যে স্থানটা রয়েছে না, সেটা কেউ কোনোদিন নিতে পারবে না। এই যে জামাই, চাবিটা দাও দেখে আমার হাতে। এই যে চাবিটা দেখছো, এটা কিন্তু শুধুমাত্র চাবি নয়, এটা সামলানোর দায়িত্ব তোমার, এই গোটা বাড়িটার, আমাদের প্রত্যেকের। কখনো যদি তুমি চাও না, তাহলেও এই দায়িত্ব থেকে তোমাকে আমি কোনোদিনও সরে যেতে একদমই দেব না। বছরের পর বছর এগুলো তোমার ওই কোমরে গোজা রয়েছে, ব্যাস এগুলো এখানেই থাকবে, এটাই এদের জায়গা, বুঝতে পারলে? কি হয়েছে, কান্নাকাটির কি আছে এখানে? আবার কান্নাকাটি না, আর কেঁদো না, শোনা অনেক হয়েছে, ব্যাস ব্যাস ব্যাস, আর কান্নাকাটি করে না।